আমাদের আজকে ক্লাস হবে ফেসবুক মার্কেটিং পার্ট 2। ফেসবুক মার্কেটিং পার্ট 2 এর মধ্যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 2 এর মধ্যে আমরা শিখবো ফেসবুক পেজ সেটআপ, যে আমরা কিভাবে একটা প্রফেশনালি ফেসবুক পেজ সেটআপ করতে পারি এবং এই ফেসবুক পেজ সেটআপ করেও কিন্তু আপনারা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারবেন এবং কিভাবে কাজ নেবেন এটাও কিন্তু আমি এই ফেসবুক পেজ সেটআপের মধ্যে প্রসেসিংটা দেখাই দেব। আপনারা এগুলো নোট করে রাখবেন। তো আমরা এখন হচ্ছে আমাদের একটা পেজ আছে, যেহেতু আমরা একটা পেজ ক্রিয়েট করছি গত ক্লাসে। আমরা ফেসবুকে যাব, যাওয়ার পরে আমরা আমাদের পেজে যাব। আমরা কিন্তু এখান থেকে পেজে যাইতে পারবো। আমরা এই যে প্রোফাইলের এখান থেকে আমরা এখান থেকে পেজ সুইচ করতে পারবো বা হ্যাভেন ফ্যাশনটা এখানে যাইতে পারবো। ভয়েস কি আপনারা শুনতে পারেন? আচ্ছা, এই দেখেন, এইটা হচ্ছে আমার হচ্ছে এটা আমাদের পেজ, হ্যাভেন ফ্যাশন কিন্তু পেজ। আমরা এখান থেকে পেজটা সুইচ করে প্রোফাইলে যাইতে পারবো এবং প্রোফাইল থেকে সুইচ করে আবার পেজে যাইতে পারবো। এটা হচ্ছে সিম্পল একটা বিষয়। তো আমরা আমাদের হচ্ছে এখন পেজে আছি। এখন আমরা আমাদের পেজটা ফুলফিল ভাবে সেটআপ করব। এখন পেজ সেটআপ করতে গেলে আমরা কি কি দেখব আপনারা একটু নোট করে রাখেন। আমি হচ্ছে যেটা বলি, ক্লায়েন্টের এই পেজগুলো সেটআপ করেও কিন্তু আপনারা চাইলে আপনারা এখান থেকেও কিন্তু আর্নিং করতে পারবেন। যে ক্লায়েন্টের কোন পেজগুলো আপনারা সেটআপ করবেন বা ক্লায়েন্টের কোন কোন পেজের ইস্যুগুলো আছে এগুলো আপনারা ফিক্সড করবেন। তো প্রথমে আপনারা লিখবেন হচ্ছে পেজের কভার ফটো ডিজাইন। বা স্ক্রিনে দেখেন, আমি এখান থেকে লিখে দিচ্ছি। কভার ফটো ডিজাইন, তারপর হচ্ছে লোগো ডিজাইন। এটা হচ্ছে আমাদের প্রথমে আমরা ক্লায়েন্টের একটা পেজের আমরা যে ইয়েগুলো করব, পেজের একটা সেটআপ করব ক্লায়েন্টের পেজে। তো ক্লায়েন্টের পেজের আমরা সেটআপ করব, প্রথমে আমরা দেখব তাদের কভার ফটোটার ডিজাইনটা ঠিক আছে কিনা এবং লোগো ডিজাইনটা ঠিক আছে কিনা এবং ক্লায়েন্টের পেজের কাস্টম ইউআরএল অথবা যেটাকে আমরা হচ্ছে ইউজার নেম বলে থাকি। তো ইউজার নেম আমরা ক্লায়েন্টের কাছে আমরা কিন্তু ইউজার নেম বলবো না, তারা কিন্তু ইউজার নেম বললে ইউজার নেম তারা সেটআপ করতে পারবে, কিন্তু আমরা সবসময় ওনাদেরকে বলবো কাস্টম ইউআরএল। তারা কিন্তু তখন বুঝবে যে কাস্টম ইউআরএল এটা আবার কি, তখন একটা অন্য মুডে যাবে। তো কাস্টম ইউআরএল এটা হচ্ছে প্রফেশনাল ভাব,
তো আমরা কাস্টম ইউআরএলটা দেখব এবং ক্লায়েন্টের পেজের সেটিংগুলো সেট আপ করবো এবং পেজটা অপটিমাইজেশন করব এবং পেজ এসইও করব। এটার জন্য আপনারা একটা চার্জ নিতে পারেন যে এটার জন্য আপনারা মিনিমাম যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয়, বাংলাদেশি ক্লায়েন্টের জন্য 1500 থেকে 2000 টাকা চার্জ নেবেন। জাস্ট এইটুকু কাজ করবেন। আর এটাই যদি আপনারা বাইরের দেশে যেমন ইউএস, ইউকে, কানাডা, নিউ, তারপরে আর অন্যান্য দেশগুলো আছে রাশিয়া, তাদের জন্য আপনারা এখান থেকে চার্জ করতে পারবেন $50। সিম্পল একটা কাজ কিন্তু। তো আমরা এটার জন্যই আমরা হচ্ছে ফেসবুক পেজ সেট আপ করবো। আমি যদি আপনাদেরকে এখন দেখাই, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, একটু ফাইবারে যাই যে পেজ সেট আপ নিয়ে ফাইবারে কাজ পাওয়া যায় কিনা। তারপরে আমরা পেজ সেট আপটা করবো। আগে আমরা দেখি এখানে কি তারা কি বলতেছে। এইখানে দেখেন, এই গিকটার মধ্যে আপনারা দেখবেন, এখান থেকে দেখেন তারা কিন্তু ফেসবুক পেজ সেটআপের বেসিক যেটা ফেসবুক পেজ সেটআপ, হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েট করে দেবে, ফেসবুক পেজের মাধ্যমে একটা গ্রুপ ক্রিয়েট করে দেবে, ফেসবুক ফেসবুক পেজের মাধ্যমে মানে ফেসবুক পেজটা সেটআপ করে দেবে, মানে পেজের হচ্ছে গ্রুপ সেটআপ করবে, ফেসবুক পেজের হচ্ছে গ্রুপের সাথে কিছু লিঙ্ক করে দিবে, যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে দেয়, ইনস্টাগ্রাম লিঙ্ক করে দেয় এবং কিছু অটো মেসেজ রিপ্লাই মানে করার সিস্টেমটা দেখাই দিবে। এর জন্য তারা চার্জ করতেছে বেসিকটা বেসিকটা $25 চার্জ করছে এবং এটা স্ট্যান্ডার্ড যেটা আছে এটা কিন্তু $50, এটা প্রিমিয়াম যেটা আছে এটা কিন্তু হচ্ছে $80। এই যে মানে একই কাজ, প্রিমিয়ামটাতে কি হচ্ছে তারা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করে দেবে, একটা মানে একটা পোস্ট ডিজাইন করে দিবে, তারপরে হচ্ছে ট্র্যাকিং সিস্টেমটা মানে ইয়া করে দিবে, যেমন হচ্ছে এই পেজের মাধ্যমে কিভাবে ট্র্যাকিং করা যায় এটা মানে সিস্টেম তারা ইয়া করবে, ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করে দিবে। এটার জন্য তারা হচ্ছে $80 চার্জ করছে। এখন আমরা যদি আর একটা পেজ ফেসবুক পেজ সেটআপে যাই, এখানে দেখেন ফেসবুক ফেসবুক হচ্ছে বিজনেস পেজ। আমরা যে বিজনেস পেজের কথা বলছিলাম যে কোনটা পার্সোনাল পেজ কোনটা বিজনেস পেজ, এই বিজনেস পেজটা তারা ক্রিয়েট করে দেবে, তার জন্য তারা নিচ্ছে হচ্ছে $10। আবার ইনি অর্ডার কমপ্লিট করছে দেখেন 110টা, এই 110টা উনি অর্ডার কমপ্লিট করছে, কিন্তু শুধুমাত্র ক্লায়েন্ট এখানে রিভিউ দিচ্ছে 111টা, সরি 111টা, 101টা তো 101টা ক্লায়েন্ট রিভিউ দিচ্ছে। এখন এই রিভিউয়ের বাইরেও কিন্তু অনেক কাজ করা আছে, সবাই কিন্তু আর রিভিউ দেয় না। তো এখানে উনি অনেক কাজ করছে। এখান থেকে তার আমরা যদি স্ট্যান্ডার্ডে যাই, এখান থেকে দেখবেন এখানে $25 নিচ্ছে, আবার এখানে তারা হচ্ছে মেবি $30 নিচ্ছে। তো আপনারাও চাইলে এই কাজটা করতে পারবেন, যে আমি যে ফেসবুক পেজ সেটআপটা আপনাদের দেখাবো এটা প্রপারলি ভাবে শিখবেন, এটা দিয়ে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতে পারবেন, দেন ফরেন কিছু ক্লায়েন্টের কাজ করতে পারবেন। কিভাবে ক্লায়েন্ট পাবেন এইগুলো কিন্তু আমি এই ভিডিওর মধ্যে সবকিছু প্রসেসিং দেখাবো, কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ। তো আমরা যাই, এখন আমরা হচ্ছে আমরা একটা ফেসবুক পেজ সেটআপ করব। তো ফেসবুক পেজ সেটআপ করার সময় আমরা সর্বপ্রথম আমরা মানে ফেসবুক কভার ফটো ডিজাইন, ফেসবুক লোগো ডিজাইন কিন্তু আমরা মানে দেখছি গত ক্লাসে। তো আমরা এই দুটা নিয়ে আমরা আর কথা বলবো না, এখন আমরা যাব হচ্ছে কিভাবে আমরা হচ্ছে কাস্টম ইউআরএল সেটআপ করতে হয়, কিভাবে আমরা সেটিং সেটআপ করব, কিভাবে আমরা পেজ অপটিমাইজেশন করব এবং কিভাবে আমরা পেজটা এসইও করব। এসইওর ফুল মিনিং হচ্ছে, ফুল মিনিং কেউ জানেন এসইওর? হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই এসইওর কাজ কি? এসইও মানে অর্গানিক যারা মার্কেটিং করে তারা এসইও করে। তো এটা নিয়ে আমরা দেখবো, সমস্যা নাই। তো আমরা এটা কিন্তু আমাদের হচ্ছে পেজ। এখন আমরা যদি এখান থেকে আরেকটা বিষয় দেখি, আমরা আমাদের আগে পেজটা সেটআপ করি। কারণ আমরা আমাদের পেজ সেটআপ করার জন্য সর্বপ্রথম আমরা কোথায় যাব, এখান থেকে দেখবেন
এই পপআপ গুলো কিন্তু সবারই থাকবে। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইট, তারপরে অ্যাড সেন্টার, অ্যাড ক্রিয়েট, তারপরে আপনারা কিভাবে এখান থেকে বুস্ট এবং প্রমোট করতে পারবেন, তারপরে মেটা ভেরিফাই করতে পারবেন। তো আমরা এগুলো প্রত্যেকেই কিন্তু দেখবো। এখন আমরা ফেসবুক পেজ সেট আপ করার জন্য আমরা যেটা করবো সেটা আমরা সেটিং এ যাব। এই পাশে দেখেন, এই দেখেন আমরা সেটিং এ আসছি। সেটিং এ আসার পরে এই পাশে কিন্তু আমাদের হচ্ছে বাম পাশে অনেকগুলো কিন্তু হচ্ছে অপশন আছে। এই যে এই দেখেন পেজ ডিটেলস, তারপর হচ্ছে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, তারপরে পোস্ট স্টোরেজ, তারপর পেজ সেটআপ, রিলস, এইগুলো আমরা এখন দেখব। তো আমরা যদি এখানে পেজ ডিটেলসে যাই, কিন্তু আমার ওই যে আবার কিন্তু আমাদের শুরুতে যে রকম গেছি আবার কিন্তু ওই আগের জায়গাতেই নিয়ে যাবে যদি আমরা পেজ ডিটেলসে যাই। এই দেখেন আমরা কিন্তু এই জায়গাতে ছিলাম, এই জায়গাতে ছিলাম, কিন্তু পেজ ডিটেলসে যাওয়ার পর আবার কিন্তু এই জায়গাতেই আসছি। তো আমরা এখান থেকে আবার সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর এখন আমরা হচ্ছে পেজ ডিটেলসে আগে যাব না, আমরা এখানে হচ্ছে রিঅ্যাকশন এন্ড প্রিফারেন্স, এখানে আমরা যাব। এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে ইয়া করতে পারবেন যে আপনাদের ফেসবুক পোস্টে কেউ যেন মানে কোনো রিঅ্যাকশন না দিতে পারে। এটা যদি অন করে দেন আপনারা কেউ রিঅ্যাকশন দিতে পারবেন আপনারা হচ্ছে পোস্ট এবং রিলসে। এই যে হাইট নাম্বার অফ রিঅ্যাকশন, এটা যদি অন করে দেন কেউ রিঅ্যাকশন দিতে পারবে না। এটা আপনার কি আমি এটা বলি, এটা হচ্ছে এটা কাজটা একটু, হ্যাঁ হ্যাঁ এটা এটা আরো একটা কাজ আছে। এটা কোথায় কাজ আছে, এটা এই যে আমরা এই যে এইখানে আমরা এটার প্রপারলি কাজটা দেখবো। এটা যদি আমরা এখানে অন করি কিন্তু তারপরে এখানে আমাদের সেটআপ করতে হবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি এটা। এরপরে আমরা নোটিফিকেশনে যাব। নোটিফিকেশনে এখানে দেখেন আমরা হচ্ছে মানে ট্যাক্স, তারপরে হচ্ছে রিমাইন্ডার্স, তারপরে মানে পেজটার অ্যাবাউট অ্যাক্টিভ এগুলো করতে পারবেন। তারপরে গ্রুপ এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন। তারপরে রিলস, ইভেন্ট, ইভেন্ট বলতে কি অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা ফেসবুকে পোস্ট দেখি যে কক্সবাজার ট্যুরে যাচ্ছে, এটা কিন্তু একটা ইভেন্ট। তো এই ইভেন্টগুলো কিন্তু এখান থেকে ক্রিয়েট করে। তারপরে পেজের হচ্ছে ফলোয়ার্স, ঠিক আছে, এইগুলো আমাদের এইগুলো মানে একটা পেজ সেটআপের ক্ষেত্রে এগুলো আমাদের প্রয়োজন হয় না। এগুলো যেভাবে থাকে এগুলো ডিফল্ট, এগুলো আমরা মানে চেঞ্জ করতে পারবো কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হয় না। তো যেটা প্রয়োজন হবে না এটা আমাদের এরকমই থাকবে, এটার দরকার নেই। তারপরে এখান থেকে আমরা হচ্ছে এইগুলো এখান থেকে মধ্যে আমরা দুইটা জিনিস কাজ করতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লে। এই যে শুধুমাত্র এই কাজটাই হবে ডিসপ্লে। ডিসপ্লে মনে এখানে ড্রাগ মোড আছে, একটা লাইট লাইট মোড আছে। আপনার ড্রাগ যদি করেন তাহলে কিন্তু ওই যে মানে এই স্ক্রিনটা কালো হয়ে যাবে, আর যদি এটা ড্রাগটা অফ করেন তাহলে কিন্তু স্ক্রিনটা সাদা হয়ে যাচ্ছে। তো এটারও কিন্তু প্রয়োজন হয় না, কারণ ক্লায়েন্টের মানে ডিভাইসে ও যদি মনে করেন ড্রাগ অন করে রাখে তো ওর কাছে তো কালোই হবে, আর যদি মানে এটা অফ করে রাখে তাহলে তো সাদা হবে। এখন এটা আমাদের প্রয়োজন হয় না। তারপরে এখান থেকে হচ্ছে মিডিয়া, এই যে এখান থেকে মিডিয়ার এখান থেকে আপনারা হচ্ছে কোনো একটা যদি ভিডিও আপলোড করেন পেজের মধ্যে, এটা ডিফল্ট আকারে কিন্তু ডিফল্ট কোয়ালিটির মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে। যেমন আপনি যে রকমই আপলোড করছেন সেম ওই রকমই থাকবে, মানে ভিডিও ডিফল্ট কোয়ালিটি। তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু পেজে যদি নিউজ ফিডে যাই ভিডিও বা ভিডিও ফিডে যাই, যদি ভিডিও দেখি তাহলে স্ক্রল করলে কিছু কিছু ভিডিও কিন্তু অটোমেটিক মানে প্লে হয়। তো এটা হচ্ছে অটো প্লে ভিডিও। আমরা এখান থেকে এখানে যদি অন করে দিই আমাদের হচ্ছে ভিডিওটা অটো প্লে হবে, এবং হচ্ছে অলওয়েজ ক্যাপশন শো করবে। এটা যদি আমরা অন করে দিই, ঠিক আছে, আমরা ভিডিওর মধ্যে যে ক্যাপশনগুলো দেবো এটা অলওয়েজ কিন্তু শো করবে। তারপরে আমরা আবার কোনো সময় একটা একটা আমরা বড় টাইপের ভিডিও মানে মানে আপলোড করতেছি, দেখা যাচ্ছে 5 মিনিটের ভিডিও, চাইলে ওটাও কিন্তু আপনাদের হচ্ছে আপনার পেজের মধ্যে আপলোড করবেন। এটা কিন্তু রিলস আকারে 15 সেকেন্ড বা তার একটু বেশি হয়ে এটা আপলোড হবে। এই যে অটো ক্রিয়েট রিলস, মানে আপনি যতবারই ভিডিও আপলোড করেন এটা অটোমেটিক রিলস আকারে হয়ে যাবে। আর এই দিকে এইগুলোর প্রয়োজন হয় না, এইগুলো আপনারা চাইলে এখানে 60 সেকেন্ড এবং 30 সেকেন্ড করতে পারেন, এইগুলো প্রয়োজন হবে না। আর ডিসপ্লে ক্রিয়েশন এইগুলো এদিকে দরকার নেই।
মানে ক্লায়েন্টের তো আপনি এত কাজ করবেন না, কারণ কি ক্লায়েন্টের বিজনেস পারপাস, ওনার তো আর রিলসের ভিডিওর প্রয়োজন হবে না ক্লায়েন্টের। কারণ রিলসের কখন প্রয়োজন হয়, যখন কোনো ব্লগ রিলেটেড বা কোনো পার্সোনাল ওয়েবসাইট হয়, বা কেউ হচ্ছে ব্লগ করে কেউ আর্নিং করার মানে ট্রাই করে, তাদের জন্য কিন্তু রিলসটা ইম্পর্টেন্ট। আর যারা হচ্ছে বিজনেস করে, যেমন হচ্ছে ক্লোথিং, জুয়েলারি বা আরো অন্যান্য যে আইটেমস আছে, পেট আইটেম, তারপরে অটোমোবাইল আইটেমস। জি, হ্যাঁ, এগুলো তো আপনারা করবেন, আপনারা বুস্ট করবেন আপনাদের। তো কার যদি পাসপোর্ট না থাকে, তাহলে কার্ড না থাকে, তাহলে আমি আপনাদের কার্ডও মানে সিস্টেম দেখাই দেবো যে আপনারা ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারবেন। কার্ড ইউজ করে মানে বুস্ট করে বাংলাদেশে ক্লায়েন্টের কাজ করবেন, মানে এইগুলো সিস্টেম দেখাই দেওয়া হবে। আর এইদিকে আমাদের তেমন কিছু নাই, আমরা কিন্তু এই যে ডার্ক মোড, এটা কিন্তু দেখলাম, ওই যে আমরা ডিসপ্লে ওখানে ডার্ক মোডটা দেখছি ওইখানে। এখান থেকে আমরা পেজ ডিটেলসে যদি যাই, তাহলে আবার কিন্তু আমাদের শুরুর মধ্যে যাইতেছে, ঠিক আছে। হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে আমরা যাইতে পারি। এখান থেকে ইয়া করার পর এখানে আপনারা দেখবেন যে এখানে বলছে যে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ, যে আপনার পেজ ফেসবুকে সার্চ করার বাইরেও যদি কেউ সার্চ করতে চায়, ফেসবুকের বাইরেও কিন্তু সার্চ ইঞ্জিন আছে। যেমন ফেসবুকের সার্চ ইঞ্জিন কিন্তু এই যে সার্চ বারটা, এটা হচ্ছে ফেসবুকের সার্চ ইঞ্জিন। এবং ফেসবুকের সার্চ ইঞ্জিনের বাইরেও কিন্তু আপনার পেজটা যদি কেউ সার্চ করতে চায়, তাহলে কিন্তু পাবে। সেটা কি, আপনারা যদি গুগলে সার্চ করেন, যে আমাদের যে হ্যাভেন ফ্যাশন আছে, গুগলের সাথে যদি আমরা লিঙ্ক করি, যদি আমরা অন করে দেই, আর আমাদের পেজটা যদি অপটিমাইজেশন থাকে, তাহলে কিন্তু আমরা গুগলে সার্চ করলে কিন্তু আমরা আমাদের পেজটা পাবো। এটা হচ্ছে ফেসবুকের বাইরেও আদার্স সার্চ ইঞ্জিন যেগুলো আছে, সেইগুলোর মধ্যে আমরা এই পেজটা কিন্তু পাবো। তারপরে এখানে বলছে যে অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং এট সিমিলার পেজ। এই সিমিলার পেজটা, এটা যদি আমরা অফ করে দেই এবং অন করে দেই, এটার মধ্যে বেনিফিশিয়াল যেটা হচ্ছে, আমরা কোনো একটা পেজ যদি আমরা লাইক করি, ওই পেজটা লাইক করলে ওই পেজের নিচে কিছু রিকমেন্ডেড হিসেবে কিছু পেজ শো করে। তো ওই রিকমেন্ডেড যে পেজটা থাকবে, এটাই হচ্ছে সিমিলার পেজ। এটা যদি আমরা অন করে দেই, তাহলে কিন্তু মানে কেউ যদি মানে আমরা যদি কারো একটা পেজে যদি লাইক করি, তাহলে নিচে দেখবেন যে আমাদের আরো কিছু টাইপের পেজ আমাদের এখানে অ্যাড হচ্ছে। আর যদি এটা অফ করি, তাহলে আমরা যেটা পেজ লাইক করবো দেন ওটাই থাকবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মেসেজ অপশন, আপনারা চাইলে এখান থেকে অন করে দিতে পারবেন, অফ করে দিতে পারবেন, এটা অনেই থাকবে। এটাও আমাদের অনে থাক, সমস্যা নাই। তারপরে পোস্টের এখানে যাই, তো এখান থেকে যে পাবলিক পোস্ট, আমরা যে পোস্টটা করব, হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, আমরা এখান থেকে যে পোস্টটা করব, এখান থেকে এটা কিন্তু সবসময় পাবলিকে থাকবে। আমরা তো আর মনে করেন পোস্ট করে অনলিমি করব না, যেহেতু বিজনেস পারপাস, আমাদের কাজটাই হবে কিন্তু এখানে বিজনেস, কারণ আমরা পার্সোনাল নিয়ে কোনো কথা বলবো না। তো বিজনেস পারপাস, সেই ক্ষেত্রে আমাদের এটা পাবলিকেই থাকবে। তারপরে যে কমেন্ট, আপনার যে অ্যালাউ কমেন্ট অর্থাৎ সামারিজ অন ইউর পোস্ট, যে আপনার পোস্টটা যদি যে কোনো একটা যদি পোস্ট করেন, সেটা সামারিজ আকারে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন এখান থেকে। মানে চাইলে ওই পোস্টটা মানে অন্য কেউ আপনার হচ্ছে স্টোরি শেয়ার করতে পারবে। মানে আপনি একটা পোস্ট করলেন, ধরেন আপনাদের মধ্যে যে কারো একজন, আপনি একটা পেজ পাইলেন, এখন এই পেজটা আপনি চাইলে আপনার স্টোরির মধ্যে শেয়ার করতে পারবেন। সেটা হচ্ছে এই যে এই দুটোর মধ্যে, এই দুটো যখন আপনারা অন করে দিবেন। তো আদার্স এটা দরকার নাই, এটা যদি আমাদের এটাই থাকে, এটা অন থাকবে। তারপরে স্টোরি আমাদের যেগুলো আছে, যে আমাদের স্টোরি যদি আমরা স্টোরি দিই, অবশ্যই পাবলিক দেখবে। যে হু ক্যান সি ইউর স্টোরিজ, আমরা যদি কোনো একটা স্টোরি দিই, অবশ্যই পাবলিক দেখবে। এটা যদি আমরা মানে অনলিমি করে দেই, এটা অনলিমি করার অপশনই নেই, ফেসবুক দিয়ে দেয়নি, মানে অলওয়েজ পাবলিক দিয়ে দিছে। আর এই দিকে আমাদের তেমন এইগুলো প্রয়োজন হবে না, এইগুলো যেরকম আছে ডিফল্ট ভাবে রাখবেন। এটা যদি জি, হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভিটিস স্টোরেজ এটা দরকার হবে না। মানে এটা কখন হবে, যখন আপনি মনে করেন কোনো একটা পোস্ট একটা মনে করেন মানে করলেন, ওই পোস্টটা আপনার মনে করেন স্টোরি আকারে হয়ে যাবে, মানে আপনি পেজের মধ্যে পোস্ট করবেন, অটোমেটিক আপনার স্টোরি হয়ে যাবে। কিন্তু এটার দরকার কি, আপনি পোস্ট করলেন, আপনার ধরেন আপনি বিজনেস নিয়ে একটা পোস্ট করলেন যে আপনার আপনি একটা হচ্ছে 3 পিস সেল করবেন,
আপনি 3 পেজ সেল করতেছেন, আপনার অটোমেটিক এটা স্টোরি হয়ে যাবে, তো কিন্তু আপনার পোস্টটা ওখানে থাকবে না, তখন সমস্যা না। তো এটা দরকার নেই। তারপরে পেজ সেটআপ, এই যে আপনাদের মূল যে কাজটা হবে সেটাই কিন্তু আপনাদের এটা মানে এতক্ষণ আমি যে কথাগুলো বলছি ওইগুলো প্রয়োজন নাই, ওইগুলো যদি আপনি নাও করেন তাও ক্লায়েন্টের কাজ করা যাবে। মূল যে কাজটাই হবে সেখানে এটাই। এখন এটার কিভাবে কাজ হবে আমরা এটা এখন দেখব। এখান থেকে আমরা হচ্ছে কিন্তু যে কাস্টম ইউআরএল, আমরা এখান থেকে কিন্তু বলছি যে আমরা কাস্টম ইউআরএল সেটআপ করব। এখান থেকে আমরা কাস্টম ইউআরএল সেটআপ করব। কাস্টম ইউআরএলটা সেটআপ আমরা এখান থেকেই করব। এখানে দেখেন যে নাম আছে, তারপরে ইউজার নেম আছে। আমরা এখান থেকে যদি নামে যাই, এখান থেকে যে হ্যাভেন ফ্যাশন, তারপরে বলছে যে আমরা প্লিজ নোট, এখানে লেখা আছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম, অর্থাৎ আমরা যদি কোনো একটা নাম চেঞ্জ করি সেটা 7 দিনের মানে এখন নাম চেঞ্জ করলে 7 দিনের আগে চেঞ্জ করতে পারবো না, বা এই অপশনটা ফেসবুক দিবে না। তো এর জন্য আমরা যখন নাম চেঞ্জ করবো তখন একটু আমরা ভাবা চিন্তা করেই নামটা চেঞ্জ করবো। তারপর নাম চেঞ্জ করার পর এখানে আপনার করবেন, রিভিউ দেওয়ার পর এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর আপনার এখান থেকে হচ্ছে রিকোয়েস্ট চেঞ্জ দিবেন, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে এরপরে আমরা যদি ইউজার নেমে যাই, আমাদের পেজটা কিন্তু হচ্ছে হ্যাভেন ফ্যাশন। আমরা চাইলে কিন্তু এই যে হ্যাভেন ফ্যাশন আমরা এখান থেকে দেখি একটু। ইউজার নেম কি, এই দেখেন মানে ইউজার নেম কাস্টম ইউআরএল কোথায় কাজ করে এটা, এই যে দেখেন এইখানে দেখুন একটু, এখানে মানে facebook.com/ এর পরে আপনার কিন্তু প্রোফাইল পিএইচপি দেওয়া আছে। দেওয়ার পর তারা কিন্তু ডিফল্ট ভাবে একটা আইডি দিয়ে দিছে এখানে। তো এটা হচ্ছে যখন আমরা কোনো একটা পেজ ক্রিয়েট করব তখন কিন্তু এই ডিফল্ট ভাবে এই আইডি থাকবে। এখন আমরা যদি এখানে যদি করি, আমরা যদি আমাদের হচ্ছে কাস্টম ইউআরএলটা সেটআপ করি বা ইউজার নেম সেটআপ করি, তখন আমাদের facebook.com/ এর পরে আমাদের কিন্তু যে নামটা আমরা সেটআপ করব ওই নামটা কিন্তু এখানে থাকবে। আর তখন হবে কি, কেউ যদি আমাদের পেজটা নিয়ে কেউ যদি সার্চ করে, যেমন আমরা এখানে একটু দেখাই, এটা এরকমই থাকবে। এখানে দেখবেন যে www.facebook.com/ এই পাশে যে নামটা থাকবে এটা কিন্তু ডিফল্ট ভাবে থাকে। এখন আমরা যদি কাস্টম ইউআরএল সেটআপ করি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু হচ্ছে আপনার স্মল লেটার হবে। যখন ইউজার নেম সেটআপ করব সবগুলো স্মল লেটার হবে এবং এখানে কোনো স্পেস এবং কোনো হচ্ছে মানে ডট, তারপরে সেমিকোলন, হাইফেন এইগুলো ইউজ করা যাবে না কাস্টম ইউআরএল এর ক্ষেত্রে। তো এখানে আমরা সবগুলো মানে ছোট হাতের দেব, বড় হাতে দিলে হয় কিন্তু বড় হাতের একটা মানে সৌন্দর্য আছে না। তো এইরকম থাকবে। আমরা যদি কাস্টম ইউআরএলটা সেটআপ করি তাহলে স্ল্যাশের পর হ্যাভ এন্ড ফ্যাশন এইরকম থাকবে, কিন্তু তখন আর এই যে পার্সোনাল প্রোফাইল থাকবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ক্লায়েন্টে যখন কাজ করবেন তাদের এই যে মানে ফাইন্ড আউটটাই করবেন এটা দিয়ে, তাদের কাস্টম ইউআরএল সেটআপ আছে কিনা এটা আপনাদের দেখতে হবে। যেমন হচ্ছে আমাদের এই পেজের কাস্টম ইউআরএল সেটআপ নাই, তার মানে আপনি নিজেই আপনি এই পেজের মধ্যে রিকোয়েস্ট পাঠাতে পারেন যে ভাই এইরকম করে আপনি স্ক্রিনশট দিবেন, এইরকম করে স্ক্রিনশট দিবেন যে আপনার পেজে কাস্টম ইউআরএল সেটআপ নাই, আপনি কাস্টম ইউআরএল সেটআপ করে নিতে পারবেন। মানে ক্লায়েন্টকে সরাসরি ওনার হোয়াটসঅ্যাপে এবং ওনার ফেসবুক পেজে স্ক্রিনশটটা দিবেন, দেওয়ার পর একটা মেসেজ দিবেন। মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে দেবো একটু পরে, কি মেসেজ দিবেন। এখন আমরা আমাদের হচ্ছে কাস্টম ইউআরএলটা সেটআপ করি, এর জন্য আমরা এখান থেকে হচ্ছে হ্যাভেন ফ্যাশন, আমরা হ্যাভেন ফ্যাশন লিখছি, দেখি আমাদের এই ইউআরএলটা ফ্রি আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আবার অনেকগুলো কিন্তু এখানে ক্রস চিহ্ন থাকবে, যেগুলো ক্রস চিহ্ন থাকবে তাহলে সেইগুলো ভাববেন ওইগুলার ইউজার নেম মানে কেউ কোনো না কেউ ইউজ করতেছে। মানে এইখানে টিক মার্কের এখানে কিন্তু আপনার হচ্ছে যেটা ক্রস আসবে, যখন ক্রস আসবে তখন আপনারা এখানে যে কোনো একটা মানে সংকেত দিতে পারেন। ধরেন আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। তো আমরা এখান থেকে আমরা এটা সেট আপ করে দিই।
দেখেন আমাদের কিন্তু কাস্টম ইউআরএলটা সেট আপ হয়ে গেছে। দেখেন এই যে facebook.com/এর পরে কিন্তু আমাদের ইউআরএলটা আসছে। এখন এটা নিয়ে যদি আমরা অন্য কোথাও যদি সার্চ দিই, যেমন হচ্ছে আমি আমার এই যে এইখানে সার্চ দিই, দেখি আসে কিনা। দেখেন আমাদের কিন্তু পেজটা আসছে, কিন্তু আমার হচ্ছে আইডিটা লগ ইন নেই এখানে। মানে আপনারা হয়তো বুঝতে পারেন নাই, মানে এখানে যে আমরা যে কাস্টম ইউআরএলটা সেট আপ করছি, এটা আমরা কপি করব, বা এখান থেকে কেউ যদি আমাদের এই নামটা দিয়ে এই নামটা দিয়ে হ্যাভেন ফ্যাশন দিয়ে সার্চ করে, তাহলে কিন্তু আমাদের পেজটা কিন্তু তারা পাবে। এটাও কিন্তু এক ধরনের কিন্তু আপনাদের হচ্ছে এসইও বা অপটিমাইজেশন। তো আমরা কাস্টম ইউআরএল আমরা দেখলাম, এরপরে আমরা দেখবো যেটা হচ্ছে পেজ সেটআপের। এখানে আরো অনেক কাজ আছে। তো এখানে আমরা হচ্ছে পেজ নাম আমরা এখান থেকে দেখছি। এরপরে পেজ অ্যাক্সেস, যে ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস কিভাবে আপনারা নেবেন এবং কিভাবে ক্লায়েন্টকে অ্যাক্সেস আপনারা দিবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যদি অ্যাক্সেস না নিতে পারেন, ক্লায়েন্টের যেমন আপনার অ্যাক্সেস আরেকজন নেবে, বা আপনি আরেকজনের অ্যাক্সেস আপনি নিতে চাচ্ছেন, এটা যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনারা কখনো কাজ পাবেন না। ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার আগেই কিন্তু আপনাকে এই অ্যাক্সেস সম্পর্কে জানতে হবে এবং ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিতে হবে আপনাদেরকে। এর জন্য পেজ অ্যাক্সেসে যাইতে হবে। এখানে দুইটা অপশন আছে, যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আর একটা আছে পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস। এই ট্যাক্স অ্যাক্সেসটা কি এবং ফেসবুক অ্যাক্সেসটা কি, এই দুটার মধ্যে পার্থক্য আছে। আপনি এখান থেকে এই ফেসবুক অ্যাক্সেস এখান থেকে হচ্ছে ডাইরেক্ট পেজের ফুল কন্ট্রোল দেওয়া যাবে, বা ক্লায়েন্টের কাছ থেকে ফুল কন্ট্রোল নেওয়া যাবে। এবং অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট মানে আপনাদেরকে বুস্ট এবং প্রমোট করার জন্য বা অ্যাডস ক্যাম্পেইন করার জন্য তারা কিন্তু তাদের হচ্ছে পেজের অ্যাক্সেস কিন্তু ফুল কন্ট্রোল দিতে চায় না। তো বুস্ট প্রমোট এবং অ্যাডস ক্যাম্পেইনের জন্য যদি তারা ফুল কন্ট্রোল নাও দেয়, তাহলে তারা কিন্তু ট্যাক্স অ্যাক্সেস কিন্তু আপনারা নিতে পারবেন, এই অ্যাক্সেসটা নিতে পারবেন। এবং পেজ সেটআপের জন্য মাস্ট বি কিন্তু আপনাকে হচ্ছে ফুল কন্ট্রোল অ্যাক্সেস নিতে হবে। ফুল কন্ট্রোল যদি অ্যাক্সেস না নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা কখনো হচ্ছে কাজ করতে পারবেন না, ক্লায়েন্টের পেজ সুইচ করতে পারবেন না এবং তাদের সেটিংগুলো আপনারা ম্যানেজ করতে পারবেন না। এর জন্য ক্লায়েন্টের কাছ থেকে ফুল কন্ট্রোল নিতে হবে। এবং বুস্ট প্রমোটের ক্ষেত্রে বা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে তাহলে আপনারা ট্যাক্স অ্যাক্সেস নিতে পারেন। তো এখান থেকে আমরা অ্যাক্সেস দেব কিভাবে এবং অ্যাক্সেস নিব কিভাবে, এইখান থেকে কিন্তু অ্যাড নাও নামের অপশন আছে। আমরা এই অ্যাড নাও যাব, যাওয়ার পর এখান থেকে কিন্তু এইগুলার কিছু দরকার নেই, ডাইরেক্ট নেক্সট করবেন। এখানে আরেকটা বিষয় আছে, ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেবেন। অ্যাক্সেস নেওয়ার আগে ক্লায়েন্টের পার্সোনাল আইডির সাথে আপনারা ফ্রেন্ড হবেন। যদি ফ্রেন্ড না হন, তাহলে ক্লায়েন্ট এইখানে তার নাম যদি সার্চ করে নামটা আসবে না। আর যদি তাদের সাথে পার্সোনালি যদি ফ্রেন্ড মানে হওয়া থাকে, তাহলে কিন্তু এইখানে কিন্তু নামটা আসবে। যখন নাম আসবে, তখন আমি এমনি যে কোনো একটা নাম দিয়ে সার্চ করি, বা আপনাদের একটা কাজ, যে কারো একটা ফেসবুক আইডির নাম বলেন, বলেন একটা আইডির নাম আপনাদের, দেখি এখানে আসে কিনা। আচ্ছা থাক, সমস্যা নেই। এই দেখেন এখানে কিন্তু আমি আমার নামে লিখছি, এখানে দেখেন অনেকগুলো আইডি আসছে। আমরা এনাদেরকে অ্যাক্সেস দিব না, জাস্ট দেখাইতেছি। যার মানে যে ক্লায়েন্টের সাথে আপনারা হচ্ছে মানে ক্লায়েন্টের কাছ থেকে পেজের অ্যাক্সেস নেবেন, অবশ্যই তার সাথে কিন্তু আপনার পার্সোনাল ফেসবুক আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট মানে ফ্রেন্ড হতে হবে। হ্যাঁ, না না, এই দেখেন, ধরেন আমার এই পেজটা আমার যে ফেসবুক আইডির মাধ্যমে আছে, এই যে যেমন আমার এই ফেসবুক আইডির মাধ্যমে আছে, এই আইডিটা এখন হচ্ছে ধরেন আপনি আমার ক্লায়েন্ট, এখন আপনি বলতেছেন যে আমার পেজটা প্রপারলি ভাবে সেট আপ করে দেন। এখন আমি হচ্ছে আমার ফেসবুক আইডির লিঙ্কটা আপনাকে দেবো, দিয়ে বলবো যে ভাই আপনি আমাকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেন, আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। তারপর আপনি আমার এই যে আমার প্রোফাইলের মধ্যে যে নামটা আছে, এই নামটা আপনি এখানে গিয়ে সার্চ করবেন। আপনি সার্চ করবেন, সার্চ করলে পেজের অ্যাক্সেসটা মনে করেন আসবে। যেমন আমি যদি এইখানে যদি আমি আমার নামটা যদি সার্চ করি, যেমন যে কোনো একটা নাম সার্চ করি, যেমন এই নামটা সার্চ করলাম, ধরেন এনার সাথে আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট আগে মানে অ্যাকসেপ্ট করে নিয়েছি বা ওনার সাথে ফ্রেন্ড হয়েছি। তো যখন ওনার নামটা সার্চ করি, তখন কিন্তু ওনার নামটা উপরে আসছে।
উপরে আসার পর আমরা এখানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন আছে দেখেন, কন্টেন্ট, তারপরে মেসেজ, কমিউনিটি অ্যাক্টিভিটি, তারপরে অ্যাডস, ইনসাইট, ঠিক আছে। তারপরে অ্যালাউ দিস পারসন হ্যাভ এ ফুল কন্ট্রোল, এইটা আপনাকে মাস্ট অন করতে হবে। এটা অন করার পর গিভ অ্যাক্সেসে যাবেন। যাওয়ার পর হ্যাঁ ক্লায়েন্টকে বলবেন, আপনারা ক্লায়েন্টকে এইভাবে বলবেন, ক্লায়েন্ট কিন্তু বুঝবে না অ্যাক্সেস কোথায় আছে। ক্লায়েন্টকে বলবেন যে আপনি আপনার আগে আপনি তো ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে নিচ্ছেন, তারপরে বলবেন যে আপনি আপনার পেজে যান, পেজ থেকে পেজ সেটআপে যাবেন, পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেসে যাবেন, পেজ অ্যাক্সেস থেকে পিপল ফেসবুক অ্যাক্সেসে যাবেন, যদি ট্যাক্স অ্যাক্সেস দিতে চায় সেটাতে বললেন। তারপর আপনি ওখানে আমার নাম, আমার পার্সোনাল আইডির নামটা সার্চ করবেন, করার পরে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করতেছেন ওই পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পর গিভ অ্যাক্সেস হবে। যখন এখানে আপনি, যেমন আমি যদি এখানে আমার পাসওয়ার্ডটা দিই, দেওয়ার পর গিভ অ্যাক্সেস যদি দেই, তাহলে আমার এখানে আইডির, আমার ফেসবুক আইডির মধ্যে যখন আমি আসবো, আসার পর আমি নোটিফিকেশনে দেখবো যে ওনার পেজের নামটা সহকারে এখানে কিন্তু মানে রিকোয়েস্টটা আসছে। আবার অনেক ক্ষেত্রে নোটিফিকেশন আসে না, তখন আপনি কি করবেন, ওনার কাছ থেকে পেজের লিঙ্কটা নেবেন। পেজের লিঙ্কটা নেওয়ার পর এইখানে কিন্তু অপশন আসবে যে রিকোয়েস্ট মানে অ্যাকসেপ্ট নামের একটা অপশন আসবে, এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। এটা হচ্ছে পেজের অ্যাক্সেস। মানে যতগুলো আপনারা কাজ করবেন, এই পেজের অ্যাক্সেস যদি না নিতে পারেন, তাহলে ক্লায়েন্টের কাজ নিয়ে কেমনে কাজ নেবেন আর কেমনে কাজ করবেন, বিষয়টা কিন্তু এমন। তো আমাদের ফেসবুক অ্যাক্সেস এটা কিন্তু চলে গেল। এখন এখান থেকে যদি আমরা যাই, এখান থেকে দেখেন এই দুইটা অপশন আছে, এই দেখেন এই দেখেন এখান থেকে আপনারা এইগুলো করে নিতে পারবেন। যে স্পেসিফিক ভাবে ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি আমার মেসেজ মানে ইয়া করো, মানে মেসেজ ম্যানেজ করো, বা ক্লায়েন্ট বললো যে আমার যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলো তুমি ম্যানেজ করো, আবার ক্লায়েন্ট বললো যে আমার যে অ্যাড গুলো চলবে তুমি এই অ্যাড গুলো ম্যানেজ করো। করার পর গিভ অ্যাক্সেস দিবে, দেওয়ার পর পাসওয়ার্ড দিবে। মানে তখন আপনারা কি পাচ্ছেন, এই যে এই কয়টা অ্যাক্সেস পাইতেছেন, তখন কিন্তু আপনার এখানে কিন্তু আপনার পেজ কিন্তু ম্যানেজ করার অ্যাক্সেস দিচ্ছে না, যে পেজের ফুল কন্ট্রোল দিচ্ছে না। তখন তো আপনারা পেজ সেটআপ করতে পারবেন না। তো পেজ সেটআপ করতে গেলে অবশ্যই আপনাদেরকে এই উপরের যে অ্যাক্সেসটা থাকবে আমাদের, যে পিপল, জি ফুল কন্ট্রোল দিলে এখানে হ্যাঁ উনিও অ্যাডমিন হবে। এখন এখানে আর একটা সিস্টেম আছে, আর একটা সিস্টেম আমি আপনাদেরকে ফলো করবো, ফলো মানে দেখাই দিব। ধরেন ক্লায়েন্টের একটা কাজ করলেন, ক্লায়েন্টে আপনি প্রপারলি কাজ করলেন, নতুন ক্লায়েন্ট, আপনার বিশ্বাস অর্জন হচ্ছে না যে আমি ক্লায়েন্ট আমাকে টাকা দিবে কিনা, নাকি কাজ করার পর ক্লায়েন্ট চলে যাবে। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট। তো এর জন্য কি হবে, ক্লায়েন্টের এই পেজের লিঙ্কটা কপি করবেন। কপি করার পর একটা বিজনেস ম্যানেজার আছে, বিজনেস ম্যানেজারের প্রাইমারি পেজ আছে, প্রাইমারি পেজ আছে, ওখানে লিঙ্কটা মানে পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। তাহলে ক্লায়েন্ট আর আপনাকে কখনো পেজ থেকে রিমুভ করতে পারবে না যতক্ষণ টাকা। এটা এখন আমি বিজনেস ম্যানেজারে আপনাকে কেমনে দেখাবো, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি এখন আমি আমার বিজনেস ম্যানেজারে দেখাই তাহলে দেখাতে পারবো। হ্যাঁ প্রপারলি ভাবে আমরা ধাপে ধাপে যাইতেছি, মানে একবারেই অ্যাডভান্সে কিন্তু আমরা এখনো যাইনি। হ্যাঁ কারণ এখন যদি বিজনেস ম্যানেজার দেখাই তাহলে কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। তো মূলত এই পেজের অ্যাক্সেসের বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন। ক্লায়েন্টকে এইভাবে বলবেন, যদি পিসির সামনে নাও থাকেন ক্লায়েন্টকে বলবেন যে ভাই আগে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নিছেন, ফ্রেন্ড হয়ে আসেন, বলবেন যে তুমি তোমার পেজে যাও, পেজ থেকে পেজ সেটিং এ যাবা, পেজ সেটিং থেকে পেজ অ্যাক্সেসে যাবা, পেজ অ্যাক্সেস থেকে আপনারা হচ্ছে ফেসবুক অ্যাক্সেসে, এইভাবে বলবেন। দেখেন আমি এখানে বলেছি, এখানে বলবেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট তো হয়ে গেছেন, তারপর বলবেন পেজ, পেজ সেটিং, পেজ সেটিং, তারপরে এখান এখান থেকে আমরা এইরকম একটা মানে ইয়ে দিবেন। তারপরে হচ্ছে এই কটা অপশন আপনারা ক্লায়েন্টকে বলবেন কি হবে।
ধরেন আমরা কিন্তু সর্বপ্রথম পেজ সেটিং এ গেছি, পেজ সেটিং যাওয়ার পরে পরের অপশন কিন্তু ওখানে আছে যে পেজ সেটআপ, তারপরে আছে পেজ অ্যাক্সেস, তারপর আছে ফেসবুক অ্যাক্সেস। তো এখান থেকে দেখুন, এখন আমরা এখান থেকে আবার যাব, দেখেন ধরেন আমরা আমাদের কিন্তু একবার পেজে আছি, ক্লায়েন্ট কিন্তু পেজে আছে। এখন ক্লায়েন্টকে বলবেন পেজ সেটিং এ যাবেন, এই যে উনি সেটিং এ গেল, আমরা কিন্তু এখানে বলে দিছি যে আমরা পেজ সেটিং, অর্থাৎ আমাদের সেটিং এ গেলাম। এরপরে সেটিং থেকে আমরা বলবো যে পেজ সেটআপ, তো আমরা কিন্তু এখান থেকে পরবর্তীতে পেজ সেটআপে গেছি। এরপর আমরা যাবো কোথায়, পেজ অ্যাক্সেস। যেহেতু আমরা এখান থেকে পেজ সেটআপে গেছি, এখানে দেখেন পেজ অ্যাক্সেস কোথায় আছে, অনেকগুলো অপশন আছে, ক্লায়েন্ট কিন্তু এখানে কিন্তু হতাশ হয়ে যাবে। দেখেন আমরা যেহেতু এখানে বলেই দিয়েছি যে আমরা যে পেজ অ্যাক্সেসে যাব, ক্লায়েন্ট কিন্তু তখন তার বুঝতে অসুবিধা হবে না। তো পেজ অ্যাক্সেস আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর কিন্তু আমরা বলছি যে ফেসবুক অ্যাক্সেস। এখানে আমরা এই যে পিপল ট্যাক্স অ্যাক্সেস এটা না বললেও হবে, ডাইরেক্ট বলবেন যে ফেসবুক অ্যাক্সেস। উনি যখন ফেসবুক অ্যাক্সেসে যাবে, আমরা এখানে ফেসবুক অ্যাক্সেসে যাইতে বলছি, তারপরে উনি আপনার যে ফোন মানে নাম্বার, যে ফেসবুক আইডির নাম উনি এখান থেকে দেওয়ার পর উনি ওনার পাসওয়ার্ড দেওয়ার পর ফুল কন্ট্রোল দিয়ে দিবে। মানে এতটুকু আপনাকে বুঝাইতে হবে ক্লায়েন্টকে যে কোথা থেকে কোথায় যাবেন, এইটুকু যদি আপনারা বুঝাইতে পারেন। আর যারা তো ফেসবুক পেজ অ্যাক্সেস দেওয়া বা অ্যাক্সেস নেওয়া সম্পর্কে জানে, তাদের তো আর সমস্যা হবে না। শুধু যারা বিগিনার আছে তাদের জন্য এই সমস্যাটা। তো এইটুকু আপনারা মানে প্রপারলি ভাবে এই পেজ অ্যাক্সেস কিভাবে দিবেন, কিভাবে নিবেন, এটা আপনারা মানে প্রপারলি প্র্যাকটিস করবেন, তাহলে হবে। এরপরে আছে যে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি কি, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমার এই পেজের মধ্যে জয়জন মানে এডমিন থাকবে। এখন কোন এডমিন কোথায় যাচ্ছে, কোন এডমিন পেজের কি করতেছে, সব কিছু কিন্তু আপনারা এখান থেকে ম্যানেজ থেকে দেখতে পারবেন। অনেকজনে কিন্তু পেজের নাম চেঞ্জ করে, আবার পেজের মেসেজ চেঞ্জ করে, তো সেটাও এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে দেখেন আবার এই যে পেজ পেজ ইনফো আছে, পেজ রুল আছে, গ্রুপ আছে, এখান থেকে কিন্তু ফিল্টার করতে করা যাবে। তারপরে নিয়ারেস্টের এখান থেকে আপনারা নিয়ারেস্ট মানে নতুন অবস্থায়, তারপরে ওল্ড আছে এখান থেকে। তো এখান থেকে আপনি এক কথায় এখান থেকে ম্যানেজ দেখতে পারবেন। আমরা ধরেন পেজের আমরা এখন একটা নাম চেঞ্জ করব, নাম চেঞ্জ করলে অবশ্যই এখান থেকে দেখা যাবে সেটা। পেজের আমরা যে কোনো একটা সেটিং ক্রাইটেরিয়া আমরা সেট আপ করবো, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। এটা হচ্ছে ম্যানেজের ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে পেজ স্ট্যাটাস। এই পেজ স্ট্যাটাসটাও হচ্ছে ইম্পর্টেন্ট। এইখানে যদি দেখেন পেজ হ্যাজ নো ইস্যু, মানে আমাদের কোনো পেজের মধ্যে কোনো ইস্যু নাই। অনেক অনেক পেজের মধ্যে আছে ইস্যু আছে। যখন ইস্যু থাকে তখন কিন্তু আপনারা কখনো বুস্ট, প্রমোট অথবা অ্যাডভার্টাইজমেন্ট কখনো করতে পারবেন না, বা অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন না। তো এর জন্য ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই তোমার পেজের মধ্যে ইস্যু আছে, তুমি ইস্যুটাকে ফিক্সড করো। চাইলে ইস্যুটা আপনারা ফিক্সড করে দিতে পারবেন। এটা ফিক্সড করার জন্য আপনারা সার্চ করতে পারবেন, কিন্তু এটা আপনাদের আবার ফিক্সড করতে গেলে আপনাদের একটু করতে হবে। দেখা যাচ্ছে ফেসবুক মেটার সাথে আপনাকে দীর্ঘ সময় কথা বলতে হবে, মেটা কি বলে এই সম্পর্কে জানতে হবে। এবং ফেসবুকের সাথে আপনারা কিভাবে লাইভ কথা বলতে পারবেন, ফেসবুকের সাথে কিভাবে ফোনে কথা বলতে পারবেন, বা আপনাদের যে সমস্যাটা হলে এগুলো আমি সব দেখাই দেবো। দেখেন পেজ পেজ এখান থেকে পেজ হচ্ছে রেস্ট্রিকশন, যেটা এটা কিন্তু দেখা যাবে। এবং পেজটা হচ্ছে অ্যাক্টিভ, এখান থেকে দেখেন পেজ এখান থেকে কিন্তু অ্যাক্টিভ আছে আমাদের পেজের মধ্যে মনিটাইজেশন এলিজিবল এখনো হয় নাই। আর বাকি যেগুলো আছে এইগুলো আমাদের দরকার নেই, এখান থেকে যে অ্যাডমিন, তারপরে মডারেটর অ্যাসিস্ট, এগুলো আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে পেজ রিকমেন্ডেশন। এই যে এটা তো আমরা ওই যে ওখানেই দেখলাম, পেজ স্ট্যাটাসের নিচে আছে। তারপরে অ্যাডভান্স মেসেজিং, এখান থেকে আপনারা করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনার পেজটা আপনার ওয়েবসাইটের সাথে ডোমেইন কানেকশন করতে পারবেন। যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ডান পাশে নিচে অর্থাৎ ফুটারের দিকে আপনার বলা আছে যে আমাদের সাথে লাইভ মানে কথা বলতে পারবে। কেউ যদি আপনাদের ওয়েবসাইট যায়, যেমন হচ্ছে ধরেন এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এই জায়গার মধ্যে আপনাদের হচ্ছে আছে, মানে একটা আইকন আছে, মেসেজ আইকন। এই মেসেজ আইকনের মধ্যে কেউ যদি মেসেজ করে, সরাসরি কিন্তু আপনার হচ্ছে মধ্যে আসবে,
আপনার ফেসবুক পেজের মধ্যে মেসেজ আসবে। কিভাবে আসবে? এটা ডোমেইনটা কানেকশন করে নিতে হবে। যে আপনার ওয়েবসাইটে যে ডোমেইনটা আছে, যে নামটা আছে, ওই নামটা এখান থেকে কানেকশন করে নিতে হবে, তাহলে ওটা আসবে। তো এইদিকে আর আমাদের তেমন কিছু নাই, কিন্তু এখান থেকে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা যখন ফেসবুকের মধ্যে অ্যাড দিতে যাবেন, তখন অ্যাড আপনারা 4 ক্যাটাগরিতে দিতে পারবেন। সেটা হচ্ছে মানে সাধারণ অ্যাড দিতে পারবেন, স্পেশাল অ্যাড, তারপরে হচ্ছে সোশ্যাল পলিটিক্যাল ইস্যু যেগুলো আছে, মানে যে ইস্যুগুলো আছে, যেমন এইখানে ইস্যুগুলো মেবি আছে, যেমন হচ্ছে কেউ পলিটিক্যাল নিয়ে, কেউ মনে করেন ধরেন হচ্ছে মানে নির্বাচন করবে, সেক্ষেত্রে তার বিজ্ঞাপন প্রচারণা করবে, এই একটা যদি চালা যায় ফেসবুকের মাধ্যমে, তাদের ডকুমেন্ট সাবমিট করার পর তারা কিন্তু একটা চালাইতে পারবে, না হলে ফেসবুকে এই একটা চালাইতে দিবে না। আবার মেডিসিন রিলেটেড, যদি কেউ অ্যাডভার্টাইজমেন্ট চালাইতে চায় পেজের মধ্যে, তারা কিন্তু ফেসবুকের কাছে ডকুমেন্ট প্রোভাইড না করা পর্যন্ত তারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট চলতে দিবে না। কি কারণে? ধরেন আপনারা একটা মেডিসিন ফেসবুকের পেজ থেকে কিনলেন, মেডিসিনটা খাওয়ার পরে আপনারা অসুস্থ হয়ে গেলেন, এর জন্য দায়ভার কে নেবে? ফেসবুক নেবে? ফেসবুক নেবে না। এর জন্য মানে হেলথ রিলেটেড এইগুলো অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুকের মাধ্যমে কিন্তু হচ্ছে মানে অ্যালাউ না, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট চালা যায়, এগুলো কিছু সিস্টেমে চালা যায়। তো এগুলো সমস্যা নাই। এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন, এটা তাইওয়ানের ডিফল্ট ভাবে থাকে। আমাদের এইখানে কিছু কাজ আছে, যে আমাদের পেজটা হচ্ছে আমরা আমাদের পেজটা মানে পেজে কেউ পাবলিক আছে কিনা, বা আমাদের পেজে কেউ লাইক ফলোয়ার করলে সেটা পাবলিক দেখবে কিনা, এটা কিন্তু এখান থেকে আপনারা পাবলিক দিতে পারবেন। এখান থেকে সব পাবলিক থাকবে, মানে সবই পাবলিক থাকবে। ডাইরেক্ট আপনারা আসবেন, এখান থেকে আসবেন, এটা অনলিমি করে দেবেন, দেখছেন, আর কিছু লাগবে না, সবই পাবলিক রাখবেন, এইটা খালি অনলিমি করবেন। আর এইখানে যেটা আছে, পেজের নিচে দেখবেন, যদি আমরা দেখি এইখানে কিন্তু একটা অপশন আছে, এইখানে দেখেন যে মানে একটা রিভিউ নামের অপশন আছে। এই রিভিউটা বিজনেস পারপাসে কিন্তু রাখা ভালো। আপনার ধরেন কোনো একটা বিজনেস করতেছেন, কাস্টমার আপনার প্রোডাক্ট ভালো পাইছে এবং ওই প্রোডাক্টের বেনিফিশিয়াল দিকগুলো নিয়ে এখানে একটা রিভিউ দিয়ে দিছে, তখন এই রিভিউটা কিন্তু আপনার আরো কাস্টমারের জন্য বিশ্বস্ততা অর্জন করবে। এটা কোথা থেকে করবেন? এই যে এখান থেকে, দেখেন এটা এখান থেকে না, টেলিফোন কোম্পানি, এই যে এইখান থেকে সেটা এইটা অন করে দেবেন। এটা মানে অন আছে, এটা মানে অফ অফ যদি থাকে এটা অন করে দেবেন ক্লায়েন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু রিভিউ অপশনটা থাকবে। তো এরপরে যদি আমরা দেখি এখান থেকে আর আমাদের তেমন কিছু নাই, আমরা এই নিচে আসব। নিচে আসার পর আপনারা এখান থেকে মানে মূল যে বিষয়টা, ধরেন আপনারা একটা প্রোডাক্ট মানে সেল করতেছেন, এখন কাস্টমার আপনাদের বললো যে ব্যাড সার্ভিস বা প্রোডাক্ট ভালো না, ডেলিভারি মানে মানে স্লো, ডেলিভারি ভালো না, যে আবার অনেক ক্ষেত্রে বলে যে পেজের হচ্ছে মানে এই পেজের সার্ভিস ভালো না, বা বা তারা হচ্ছে ভালোভাবে মনে করেন কোনো কিছু মানে প্রোভাইড করতে পারে না, মানে আর কি এক কথায় খারাপ রিলেটেড মনে করেন, ব্যাড রিলেটেড কমেন্ট করে যারা, এই ব্যাড রিলেটেড যদি আপনারা এখানে স্যাড বলেন, মানে স্যাড যদি বলেন, তাহলে বলার পর যদি আপনারা ইন্টার দেন, আপনার কমেন্টে কখনো কেউ স্যাড লিখতে পারবে না, লিখলে অটোমেটিক এটা হাইড হয়ে যাবে। এটা এখন আপনারা যখন বিজনেস করবেন তখন এটা আপনারাই দিবেন, যে আপনারা কোন রিলেটেড কথাগুলো আপনার পেজে বললে অটোমেটিক হাইড হয়ে যাবে, এটা আপনাদের উপর বেসিস করবে। মানে অনেক ক্ষেত্রে অনেক অনেক কিন্তু কাস্টমার আছে ফাউল কাস্টমার, ঠিক আছে, হ্যাঁ, যে কোনো কিছু দিবেন, সমস্যা নাই। তারপরে এখান থেকে আপনারা চাইলে ইমেইলেও ওই যে আপনার ইমোজিও এক্সক্লুড করতে পারবেন, মানে যেটা এক্সক্লুড করবে, যে স্যাড ইমোজি দিলেন, এই ইমোজিটা কখনো কমেন্টে আপনার ইউজ করতে পারবে না, কমেন্টে দিলে সেটা অটোমেটিক হাইড করে যাবে।
তো এটা আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন। এরপরে আছে কান্ট্রি রেস্ট্রিকশন। কান্ট্রি রেস্ট্রিকশনটা কি? আমরা বাংলাদেশে আমরা চাই আমরা আমরা ইসরায়েলে আমরা আমাদের পেজটা শো করাবো না, ইসরায়েলে শো করাবো না, এবং আমরা ইন্ডিয়াতে আমরা আমাদের পেজটা শো করাবো না, কারণ আমাদের কিন্তু শত্রু এই দুই দেশ, আমরা ওনাদের কাছে আমাদের পেজ শো করাবো না। তাহলে এখানে কি হবে যে হাইড ফ্রম, মানে এই যে এই দুইটা কান্ট্রি দেখেন, এই দুইটা কান্ট্রি আমরা যদি এখানে নিচে যদি হাইড ফ্রম যেটা আছে এই দুই কান্ট্রি কিন্তু আমরা হাইড করতে পারবো। এবং এখানে আর একটা বিষয় আছে, এইখানে যদি শো কান্ট্রি দেন তাহলে এই দুই কান্ট্রির মধ্যে শো করবে, বাংলাদেশে শো করবে না। মানে আপনারা কখনো এই যে শো অনলি মানে এই দুই কান্ট্রি দিবেন না, কারণ এই দুই কান্ট্রির মধ্যে যদি দেন তাহলে এই পেজটা আপনার এই দুই কান্ট্রির মধ্যে শো করবে, বাংলাদেশে করবে না। আর যদি আপনারা এটা যদি আপনারা হচ্ছে এইটা দেন, নিচেরটা দেন, তাহলে আমাদের পেজটা ইসরায়েলে যাবে না এবং ইন্ডিয়ার মধ্যেও আমাদের পেজটা শো করবে না। তো এখান থেকে আমরা হচ্ছে এই দুই কান্ট্রি কিন্তু আমরা হাইড করব। আপনারা যদি না করেন তাও সমস্যা নাই, কিন্তু ইসরায়েলকে হাইড করলে ভালো হয়। আর করার পর এখানে সেভ দেবেন। তারপরে এখানে আছে এজ রেস্ট্রিকশন। এজ রেস্ট্রিকশনটা কি? আপনারা চাইলে মানে এখান থেকে রেস্ট্রিকশন দিতে পারবেন যে 18 বছরের উপর থেকে আমাদের পেজটা শো করবে, এবং 18 বছরের মানে নিচে যারা আছে তারা মানে কোনো স্পেসিফিক ভাবে ইয়া করবে না, মানে আপনাদের পেজটা তাদের কাছে যাবে না, কিন্তু এটা অলওয়েজ পাবলিক দিবেন। কারণ অনেক ক্ষেত্রে 18 বছরের নিচেও কিন্তু আছে, 18 বছরের নিচেই এখনকার মনে করেন জেনারেশন অনেক স্ট্রং। তো এখান থেকে এটা সেভ দিয়ে দিবেন পাবলিক দেওয়ার পর। এইখান থেকে আর কিছু নেই। তারপর পেজ ট্যাগ, এখান থেকে আপনারা মানে যেটা ট্যাগ আছে এখানে এভরিওয়ান থাকবে, সবই এভরিওয়ান থাকবে। এখান থেকে রিভিউ যে অপশনটা মানে অফ ছিল এই দুটো অন করে দিবেন, এই দুটো মানে একবারে ইন টোটাল অন করে দিবেন, তাহলে আর কোনো কাজ নেই আপনাদের। এরপরে ব্লগিং, এখান থেকে চাইলে আপনারা হচ্ছে মানে ব্লগ করতে পারবেন, আপনারা আপনাদের পার্সোনাল আইডি ব্লক করতে পারবেন, এবং আপনাদের যারা ফলোয়ার আছে তাদেরকেও ব্লক করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে ব্লক ইউজার লিস্ট, এখান থেকে ধরেন আপনারা ক্লোথিং রিলেটেড বিজনেস করতেছেন, বা আপনারা ধরেন হচ্ছে হেয়ার অয়েল নিয়ে বিজনেস করতেছেন। এখন হেয়ার অয়েল এখানে ন্যাচারালস বাই রাখিও ইয়া করে মানে বিক্রি করে, আবার হচ্ছে তাসায়ান তোহা হেয়ার অয়েল এরাও বিজনেস করে। এখন আপনি চাইতেছেন যে আপনি ধরেন তাসায়ান তোহা এনার বিজনেসটা করেন, কারণ আপনি চাইতেছেন যে ন্যাচারালস বাই রাখির যে অডিয়েন্সগুলো আছে তারা আমার পেজটা দেখবে না, মানে তাদেরকে আপনারা এক্সক্লুড করবেন, তাদেরকে সাইড করে রাখবেন, তাদের তাদের যে অডিয়েন্সগুলো আছে তাদের কাস্টমার আছে তাদের কাছে আপনার পেজটা শো করবে না। তাহলে এখান থেকে আপনারা হচ্ছে ন্যাচারাল সাপ্লাইজ যে রাখি আছে ওনার পেজটা আপনারা এখান থেকে ব্লক করে দেবেন। তো এটা হলো ব্লকের সিস্টেম। এখান থেকে হচ্ছে আপনাদের পেজে যারা ফলোয়ার আছে এখানে স্পেসিফিক ভাবে তাদের নামটা সিলেক্ট করে যদি আপনারা ইয়া করেন সেখানেও কিন্তু ব্লক হবে। ঠিক আছে, তো ব্লকের সিস্টেমটা এটা আপনারা প্র্যাকটিস করবেন, এটা মানে আমি যেভাবে বললাম এইভাবেই। তারপরে এখান থেকে আপনার লিঙ্ক অ্যাকাউন্ট, এই লিঙ্ক অ্যাকাউন্ট কি? এখান থেকে আপনারা আপনাদের পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের মানে এই যে লিঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রাম থেকে মানে অ্যাকাউন্ট এখান থেকে আপনারা কানেক্ট করতে পারবেন বা লিঙ্ক করতে পারবেন। আবার এখান থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা যাবে। আপনারা এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার জন্য অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে, হোয়াটসঅ্যাপ পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু হবে না, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আপনাদেরকে এখানে কানেক্ট করতে হবে, তাহলে কিন্তু এখানে লিঙ্ক হবে। তারপরে অ্যাপস এন্ড ওয়েবসাইট এগুলো দরকার নাই, পেজ অ্যাক্টিভিটি এগুলোরও দরকার নাই। আর এইদিকে যে কাজগুলো আছে এইগুলা তেমন প্রয়োজন হবে না। তারপরে এখান থেকে আপনারা ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে ফেসবুকের প্রাইভেসি পলিসি, তারপরে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস এইগুলো আপনারা একটু পড়বেন যে এনাদের প্রাইভেসি পলিসির মধ্যে কি কি আছে, বা কোন কোন ক্যাটাগরিতে অ্যাড দেওয়া যাবে, কি কি করা যাবে, এগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো যাই হোক, পেজ সেটআপ নিয়ে আপনাদের কোনো আরো মানে কনফিউজ আছে যদি থাকে আমাকে বলেন। এখন হচ্ছে আপনারা ক্লায়েন্টের কিভাবে পেজ পাবেন বা ক্লায়েন্টের কাজ কিভাবে পাবেন এটা আমি দেখাই পেজ সেটআপের উপর।
যদিও দেখা এটা ঠিক না, তারপর আমি আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি। এগুলো অনেক ভাবেই দেখেন। এইখানে দেখেন যে বাইসেল বাংলাদেশ, এখানে যাবেন, দেখেন এখানে অনেক পেজ আছে। এই যে এনাদের অনেক অনেক পেজ আছে। এই দেখেন এখানে একটা পেজ আছে। এখন এইটাকে রাইট বাটন চাপ দেওয়ার পর আপনারা এই যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখন আমরা এনাদের প্রবলেমটা ফাইন্ড আউট করব। এনাদের কিন্তু ইউজার নেম ঠিক আছে, এনাদের পেজের সাথে ইউজার নেম ঠিক আছে, তারপর এনাদের লোগোটা ঠিক আছে, কভার ফটোটা ঠিক নাই। কভার ফটো যদি এনাদের একটু মানে এই যে 2K লাইক ফলোয়ার দিয়ে দিছে, এটা এটা দিয়ে দিছে, আমরা চাইলে এনাদেরকে বলতে পারবো যে তোমার কভার ফটো ঠিক নাই। এখান থেকে আরেকটা বিষয় দেখবো যে এনাদের রিয়েকশন দেখি কারা কারা করছে। এনার পেজ ঠিক আছে, এনার পেজে আর সেট আপ করার কথা বললেই হবে না। এটা ঠিক আছে। জি, এটা নিয়ে বলতেছি আমি। এনাকি এই ফলোয়ারের জন্য আপনারা কি বলবেন? মানে দাঁড়ান, এটার জন্য একটু পরে বলি। মানে আমরা এটা প্রপারলি একটা নতুন একটা পেজ দেখি, তাহলে সুন্দর হবে সেটার জন্য। এই যে আমরা একটা নতুন পেজেই পাইছি, দেখেন এনার কিন্তু একটা পেজ। এনার পেজের সমস্যাগুলো আপনারা একটু বলেন দেখি কোথায় সমস্যা আছে। হ্যাঁ, এটাই কাস্টম, এটা আপনারা ইউজার নেম বলবেন না কখনো, নাহলে কাজ দেবে না। কাস্টম ইউআরএল বলবেন, বলবেন যে কাস্টম ইউআরএল। এখান থেকে এখন ক্লায়েন্টের এই পেজটা, এই ক্লায়েন্টকেই আমি জব প্রপোজাল পাঠাবো এখন আপনাদের সামনে। এই দেখেন এখানে আমি এটাকে ইন্ডিকেট করবো, এখানে দেওয়ার পর এনাকে বলবো এই যে এইটাকে আপনারা হচ্ছে লাইট শট দিয়ে আপনারা ইয়ে করে নেবেন, ঠিক আছে? একটা দাগ দিয়ে নিলেন। ওনাকে, ওনার কভার ফটো ঠিক নাই, তারপরে ওনার লোগো ঠিক নাই, কভার ফটো ঠিক নাই। তো এরপরে এনাদের লাইক ফলোয়ার ঠিক নাই। আমি এখন এইখানে কি করব, এইখানে যাব। যাওয়ার পরে এটা আমি আমার হচ্ছে লোকেশনে সেভ করে দেব। নেওয়ার পর দেখি এনার ইনি ফ্যাশন মানে ক্লোথিং আইটেম সেলস করে, এনাদের এটাও ঠিক নাই। যে ইন্ট্রো যেটা আছে এটা একটু প্রফেশনাল ভাবে লেখা লাগবে, ফ্যাশন অ্যাক্সেসরিজ। দেখেন এটা হচ্ছে ওনার ফ্যাশন অ্যাক্সেসরিজ। ওনার এখন এনার কাছে আমি ইয়ে করবো, আমার এখানে মনে হয় একটা মেবি লেখা আছে। এই দেখেন, জাস্ট এইটুকু মেসেজ দিবেন, সালাম দিবেন। দেওয়ার পর এখানে আপনারা আপনার নাম লিখবেন, লেখার পর বলবেন যে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এইখানে এখানে বলবেন যে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি আপনার পেজটা ভিজিট করে দেখলাম। মানে এটা বাংলাদেশি ক্লায়েন্টের জন্য, বাংলাদেশি ক্লায়েন্টকে এইরকম করেই বলবেন, এদেরকে প্রফেশনাল ভাবে বলার দরকার নেই। আর যখন এটা ফরেন ক্লায়েন্টের জন্য বলবেন, সেটার জন্য আমি আপনাদেরকে একটা মেসেজ টেমপ্লেট লিখে দেবো। তারপরে বলবেন যে এটি
এটি এখনো প্রফেশনাল সেটআপ হয়নি এবং ইউজার নেম সেটআপ নেই। প্রফেশনাল পেজ মানে সেটআপ ও অপটিমাইজেশন আপনার ব্যবসার জন্য রিচ গ্রাহক আকর্ষণ বাড়াতে সহায়তা করবে। এখান থেকে আপনি এটা দিতে পারেন, এখান থেকে আরো কিছু অ্যাড করতে পারেন যে আপনার পেজের লোগো ঠিক নেই, কভার ফটো ঠিক নেই, এইটুকু দিলেই এনাফ। এখানে আপনার নাম দিবেন, দেওয়ার পর এইখানে ধরবেন, ক্লায়েন্টের এইখানে যাই ইনবক্সে যাবেন, যাওয়ার পর এইটা দেওয়ার পর তারপর আপনারা এখান থেকে এরকম করে দিয়ে দিবেন। কারণ নতুন ক্লায়েন্ট তো উনি কিন্তু সব সময় দেখবে, উনি আপনার মেসেজটা দেখবে, দেখার পর অবশ্যই নক করবে। আর যদি এই ক্লায়েন্টের যদি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতো তাহলে সরাসরি ওনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে আসা বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন। আর বাংলাদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে একটু আপনাকে ফোনে কথা বলতে হবে, ফোনে কথা বলে কাজ নিতে হয়। কারণ এখানে দেখা যায় অনেক ক্লায়েন্ট মেসেজ দেখে না। মানে এইটুকু পেজ সেটআপ, মানে আমি যেভাবে পেজটা হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করছি এইটাই। এখন ক্লায়েন্ট বলতেছে যে ওনার হচ্ছে এই ক্লোথিং রিলেটেড যে বিজনেসটা আছে, এই প্রোডাক্টটা উনি সেল করবে অনলাইনে, এবং সেল করার জন্য ওনাকে কি করতে হবে এটার জন্য আপনাকে স্ট্র্যাটেজি দিতে হবে। কিভাবে স্ট্র্যাটেজি দিবেন এটা পরবর্তী ধাপে ধাপে আপনাদেরকে দেখানো হবে। তো যাই হোক, মানে আমি আপনাদেরকে সিম্পল ভাবে একটা দেখাইছি, এবং এনাকে তারপরে এটা বলবেন, এই যে পেজ লাইক ফলো না এটার জন্য বলবেন যে সর্বপ্রথম সালাম দিবেন মেসেজে, দিয়ে বলবেন যে আসসালামু আলাইকুম, আমি মার্কেটার অমুক বলতেছি, আমি আপনার পেজটা ভিজিট করে দেখলাম যে আপনার পেজে কিছু প্রবলেম ফাইন্ড আউট করতে পেরেছি। এখন উনি বলবে কি প্রবলেম ফাইন্ড আউট, আপনি বলবেন যে আপনার পেজে লোগো ঠিক নাই, কভার ফটো ঠিক নাই, কাস্টম ইউআরএল ঠিক নাই, এবং পরিশেষে আপনি হচ্ছে অর্গানিক মার্কেটিং করতেছেন, আপনি অর্গানিক মার্কেটিং করে আপনি যে পরিমাণ সেলস জেনারেট করতে পারতেছেন, আপনি যদি একটা পেইড মার্কেটিং এ যান তাহলে আপনার দেখা যাচ্ছে তার থেকে বেশি সেলস জেনারেট হবে। এবং এর জন্য আপনার পেজে লাইভ ফলোয়ার নেই, আপনার পেজে লাইভ ফলোয়ার জেনারেট করতে হবে। কারণ যদি একজন কাস্টমার আপনার পেজে আসলো, দেন আপনার প্রোডাক্ট অর্ডার করার সময় আপনার পেজে লাইভ ফলোয়ার যখন দেখবে না, তখন কিন্তু কাস্টমারের ট্রাস্টেবিলিটি মানে অর্জন হবে না, তখন কিন্তু কাস্টমার চলে যাবে, তখন আর প্রোডাক্ট পারচেস করবে না। এর জন্য কি করতে হবে, আপনাকে পেজে লাইভ ফলোয়ার নিতে হবে। এই যে লাইভ ফলোয়ারটা নিল, এই লাইভ ফলোয়ারটা আপনিই দিবেন এনার পেজে কিভাবে লাইভ ফলোয়ার মানে জেনারেট করতে হয় এটাও আপনারা করবেন। ওনার কাছে আপনারা 5,000 ফলোয়ার, আপনারা মনে করেন 2500 থেকে 3,000 চার্জ করবেন, আপনার $5 500 থেকে 700 টাকায় ফলোয়ারটা হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা সিস্টেম। তো যাই হোক, আমরা আজকে পেজ সেটআপ দেখছি, এবং পরবর্তীতে ক্লাসে আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করা হয় বা পেজের মাধ্যমে কিভাবে আমরা বুস্ট করতে পারবো, প্রমোট করতে পারবো, এইগুলো দেখবো। তো আজকের ক্লাস আপনাদের এখানে